আমাদের প্রাণপ্রিয় নেতা চট্টগ্রামের সিংহপুরুষ সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা আমাদের কেন্দ্রীয় নেতা চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, উপস্থিত চট্টগ্রাম 10 আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম 9 আসনের জামায়াত ইসলামী মনোনীত আগামী সংসদের নির্বাচনের যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ডক্টর AKM ফজলুল হক সাহেব, চট্টগ্রাম 8 আসন টাঙ্গাইল ওয়ালখালী, এই আসনে গরিব বান্ধব ডাক্তার জনাব ডক্টর আবু নাসের সাহেব এবং আমাদের চট্টগ্রাম 11 আসনের সংগ্রামী মানব দরদী নেতা জনাব সাবেক কাউন্সিলর জনাব শফিল আলম সাহেব, উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সহসভাপতি, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকেই মে দিবস পালন করি 1 মে। শিকাগোর একটা ঘটনা, অনেক পুরানো, কিন্তু বাংলাদেশে গত স্বৈরাচার আমলে প্রতিদিনই শ্রমিক হত্যা হয়েছে। প্রতিদিনই আমাদের এখানে শ্রমিক দিবস, শ্রমিক হত্যা দিবস। কোথায় শ্রমিকদের নির্যাতন করা হয় না, হত্যা করা হয় নাই? গার্মেন্টসে তালা লাগিয়ে আগুন দিয়ে শ্রমিকদেরকে হত্যা করেছে স্বৈরাচারের দোসররা। রাস্তায় নানাভাবে শ্রমিকরা নির্যাতিত। গরিব বস্তিতে, বস্তিবাসী যে সমস্ত গরিব শ্রমিকেরা বস্তিতে থাকে, তারা বস্তিতে নির্যাতিত, অফিসে নির্যাতিত। আমরা সকল শ্রম নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ ফেডারেশন আওয়াজ তুলেছে। এই আওয়াজ থামবে না ইনশাআল্লাহ। এবং আগামী শোষক শ্রেণী যারা দীর্ঘদিন শ্রম আন্দোলনের নাম দিয়ে স্বৈরাচারের দোষর হয়ে শ্রমিকদের গায়ের ঘামকে, রক্ত ভেজা ঘামে যে শ্রম, এই শ্রমকে যারা শোষণ করেছে তাদের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃত্ব দেওয়ার জন্য নতুন সন্ধিক্ষণে, নতুন প্রেক্ষাপটে, নতুন বাংলাদেশে হাজির হয়েছে। আমরা শ্রম আন্দোলনে এই যুব সন্ধিক্ষণে শ্রমিক কল্যাণের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা আপনাদের প্রতিষ্ঠানে, আপনারা যেখানে কাজ করছেন, আপনাদের পাশে বাংলাদেশ জামাত ইসলামী সকল জনশক্তি, সকল কর্মী, সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা এডুকেশনের রাজনীতি চাই না, আমরা চাই সহযোগিতামূলক সম্পর্ক। প্রত্যেকটা প্রতিষ্ঠানে শ্রমিক মালিক সহমর্মী হবেন, একজন আরেকজনের বিপদে অগ্রসর হবেন, সহযোগিতার ভিত্তিতে উৎপাদন ব্যবস্থাকে চালু রাখবেন এবং এটাকে সমৃদ্ধ করবেন। তবে শ্রমিকদের বিরুদ্ধে যদি শোষণ হয়, শ্রমিকদের ন্যায্য পাওনা না দেওয়া হয়, শ্রমিকদের বেঁচে থাকার মতো যদি তাদের পাওনা দেওয়া না হয়, শ্রমিকদের চিকিৎসা খরচ যদি তারা না পায়, শ্রমিকরা যদি তাদের শিশুদের, তাদের সন্তানদের পড়াশোনার খরচ যদি না পায়, শ্রমিকরা যদি তাদের স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ নিতে না পারে, চিকিৎসা নিতে না পারে, তাহলে এই নীতি, এই অবস্থা তো অবশ্যই বদলাতে হবে। এবং সেই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্দোলন চালিয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে আন্দোলনে সামিল থাকবে ইনশাআল্লাহ। আমি আরেকটা বিষয় আপনাদের সামনে বলবো। চট্টগ্রামে অতীতে শ্রমিক আন্দোলনের নামে শ্রমিক নেতা, এগুলো ব্যবসায়ী নেতাদের দেখতেও তাদের সম্পদ বেশি,
এই সম্পদ কোত্থেকে পেয়েছে? শ্রমিক আন্দোলনের নামে ভাওতাবাজি করে এই সম্পদ যারা গড়ে তুলেছে, এই নেতৃত্বগুলো প্রত্যাখ্যাত হবে। এই নেতৃত্বকে রুখে দাঁড়াবো আমরা। এই নেতৃত্ব আর চলবে না। এখন নেতৃত্ব আসবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতে। আমরা আজকে আমাদের সংগ্রামে বিভিন্ন মঞ্চে আছেন। আমি আবারও বলছি, আমাদের এডুকেশনের রাজনীতি নাই। কোন মালিক পক্ষের ভয়ের কোনো কারণ নেই। মালিক পক্ষকে আমরা সহযোগিতা করতে চাই, তবে আমাকে উপভোগ করে আমাকে স্বাস্থ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, আমার সন্তানের পড়াশোনার ব্যবস্থা, আমার খেয়ে পরে বাঁচার অবস্থা, এইখান থেকে আপনি দেখবেন না। শুধু আমার গায়ের গাম ধরে সব শোষণ করবেন, এটা চলতে দেয়া হবে না।